দর্শক দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে শহীদ পরিবার, আহত সহযোদ্ধা ও ছাত্র জনতার সম্মানে সামাজিক জিয়াফত কিন্তু আয়োজিত হচ্ছে এবং এখন সেই জিয়াফতের র্যালি আয়োজন হচ্ছে এবং আজকে শুক্রবার জুম্মা নামাজের পরে দোয়া এবং এর পরে তারা কিন্তু খাবার দাবারের আয়োজন করেছে। এরপরে তারা কিন্তু বিকেলে স্মৃতি রোমন্থন করবে শহীদদের পরিবারের পক্ষ থেকে এবং এরপরে তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানও কিন্তু রাখছে এখানে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণ করেছে, ফলে জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছে নতুন করে বলার কিছু নাই। প্রথমত আমরা ফ্যাসিস্ট হাসিনাকে হারিয়েছি, দ্বিতীয়ত আমরা দিল্লিকে হারিয়েছি। কারণ হাসিনা নিজে কিছু ছিলেন না, তিনি ছিলেন দিল্লির পাপেট। ফলে হাসিনার মতো ফ্যাসিস্ট যেহেতু হটেছে, দিল্লিও বাংলাদেশ থেকে হটতে বাধ্য হবে এবং সেটার একটা ইনিশিয়েটিভ যাত্রাবাড়ি যেহেতু 5 আগস্ট একটা বড় সংগ্রাম করেছে এবং সেই সংগ্রামের মাধ্যমে আমরা 5 আগস্ট পেয়েছি। যাত্রাবাড়ি থেকে আবার নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণ দেখছে, তাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন এই জিয়াফত অনুষ্ঠান। তাদেরকে আসলে সম্মান জানানোর ক্ষেত্রে বা যারা আহত আছে তাদেরকে নিয়ে আপনারা স্মৃতি রোমন্থন করবেন নিহতদের পরিবারের কাছ থেকে। তো এইসব বিষয়ে আপনাদের এই চিন্তাটা কেন আসলো এবং ভারতীয় আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম থেকে শুরু করে নানান ধরনের প্রোপাগান্ডা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে, সে বিষয়ে আপনাদের অবস্থান কেমন হবে? 5 আগস্টের পরে আমরা আসলে একটা গণ অভ্যুত্থানের পরে সব কিছু স্ক্যাটার্ড হয়ে যায় জানেন। আমাদের উচিত ছিল শহীদদেরকে, আহতদেরকে পাশে রেখে আমাদের সমস্ত কার্যক্রম করা। কিছু ইনিশিয়েটিভ হয়েছে কিন্তু আমরা সঠিকভাবে তাদেরকে নিয়ে আসলে আগাতে পারিনি। তারাই হচ্ছে যে সবচেয়ে সম্মানের পাত্র। আগামী দিনের আমাদের মুক্তির দিশা তারাই দেখাবে, তাদের পরিবারগুলোই আমাদের জন্য নতুন রাজনীতি নির্মাণ করবে। ফলে আমরা চাই যাত্রাবাড়ি থেকে সেটা শুরু হোক এবং শুরু হচ্ছে, সেজন্য এই আয়োজন। আপনারা জানেন যে 1971-এর বিজয়ও শেষ পর্যন্ত আমাদের বিজয় হয়ে ওঠেনি ভারতের কারণে। 24কেও ভারত গ্রাস করার চেষ্টা করছে, ইতিমধ্যে তার সমস্ত সিমটম উপস্থিত আপনারা দেখেছেন। আমরা সেটা চাই না। আমরা মনে করি বাংলাদেশের জনগণ দিল্লির এক আধিপত্যমুক্ত নিজেদের রাজনীতি গড়ে তুলবে। সে আয়োজন এখান থেকে শুরু হলো। এই আয়োজনে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রচেষ্টা আমাদের মধ্যে থেকে সেই ভারত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আমাদের জুলাই আগস্টে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের অসংখ্য ভাইকে আহত এবং শহীদ হওয়ার মাধ্যমে, সেই শহীদ হওয়ার যে ধারাবাহিকতা, যে আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমাদের শেষ পর্যন্ত টিকে থাকুক। এবং হচ্ছে আপনারা জেনেছেন ইতিমধ্যে হচ্ছে আমাদের এই বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ থেকে যে ভারতীয় যে ফ্যাসিবাদ, যে আক্রমণ, যে হচ্ছে আমাদের দিকে যে কুনজর ছিল, সেটা ইতিমধ্যে আমাদের কাছ থেকে অলরেডি কিছুটা হারিয়ে গেছে। আমরা এখান থেকে মুক্তি পেয়েছি। আমরা চাচ্ছি আমাদের এই মুক্ত ধারাবাহিকতা সারা বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে যাক, আর আমরা হচ্ছে শেষ পর্যন্ত একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে সবার কাছে স্বীকৃতি পাই এবং সমস্ত দেশের যারা হচ্ছে ভারতের সাথে সাথে যে সমস্ত দেশগুলো আমাদের দিকে কুনজরে তাকিয়ে আছে, আমাদের দেশকে বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন করতে চাচ্ছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মাধ্যমে একতাবদ্ধ হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশ আমাদের দেশকে আমরা কখনো কারো কাছে মাথা পেতে দিতে দেব না।